আজকের ভিডিওতে বলবো গর্ভধারণের আগে এমন কি টেস্ট করলে বা এমন কি করলে বাচ্চার জন্মগত ত্রুটি হবে না, কি সতর্কতা মেনে চলতে হবে। বাচ্চা জন্মানোর পর অনেক সময় দেখা যায় যে বাচ্চা যে জন্মেছে তার জন্মগত ত্রুটি নিয়ে জন্মেছে। সেটা হার্টের সমস্যা হতে পারে, সেটাকে কনজেনিটাল হার্ট ডিজিজ বলে। সেটা কিডনির সমস্যা হতে পারে, তার মধ্যে হাইড্রোনেফ্রোসিস হচ্ছে, কিডনিতে নানা রকমের সিস্টের ব্যাপার থাকে, ইন্টেস্টাইনের কিছু জন্মগত ত্রুটি থাকে যেগুলোকে ওমেন্টোসিল বলে, মস্তিষ্ক বা স্পাইনাল কর্ডের কিছু জন্মগত ত্রুটি থাকে, সেটাকে মেনিঙ্গোমায়োসিল বলে, স্পাইনাল বিফিডা বলে। এছাড়া হাইড্রোসেফালাস মানে মাথা বড় থাকা, নানা রকমের কনজেনিটাল ডিফেক্ট নিয়ে বাচ্চা জন্ম নেয়। এবং এই যে জন্মগত ডিফেক্ট বা ত্রুটি নিয়ে বাচ্চা জন্মাচ্ছে, এটা এতটাই কিছু কিছু ক্ষেত্রে সাংঘাতিক যে বাচ্চা মারা যায় জন্মানোর পরে, বা অপারেশন করতে হয়। বেশিরভাগ কনজেনিটাল ত্রুটি যেটা থাকে বা জন্মগত ত্রুটি, বার্থ ডিফেক্ট যেটাকে বলে, সেগুলোতে অপারেশন করতে হয়। এবং দেখা যায় যে এই অপারেশনের পরে বাচ্চা জীবিত থাকার চান্সটা অনেকটাই কম, প্রায় নেই বললেই চলে। তাই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আগে প্রচুর হতো। অনেক বাচ্চা জন্মগত ত্রুটি নিয়ে জন্মাতো, কারণ তখন সঠিক শিক্ষা, সঠিক প্রশিক্ষণ এগুলোর অভাব ছিল। এখনকার দিনেও যে এই জিনিসটা হচ্ছে, তার মধ্যে কিছুটা কিন্তু আমাদের হাতে রয়েছে, মায়ের হাতে রয়েছে, যাতে কিছু কিছু জন্মগত ত্রুটি আটকানো যেতে পারে। হ্যাঁ, সব কিছু কখনোই সম্ভব না আটকানো, কিছু কিছু জিনিস কিন্তু আটকানো যায়। আজকে সেই সব জিনিসগুলো নিয়ে কথা বলবো, যে কি করতে হবে এবং তার জন্য কি জন্মগত ত্রুটি আটকাতে পারে। কি করতে হবে প্রথমেই বলবো, যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটাকে অনেক মায়েরাই খুব সাধারণ বা সামান্য মনে করেন, সেটা হচ্ছে ফলিক অ্যাসিড আর আয়রন ট্যাবলেট খাওয়া। এটা প্রেগনেন্ট মহিলাদের দেওয়া হয়, আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট, যেটাকে আইএফএ ট্যাবলেট বলে। এই ট্যাবলেটটা যেইভাবে আপনার ডাক্তারবাবু আপনাকে প্রেসক্রাইব করবে সেইভাবেই আপনাকে খেতে হবে। পুরো প্রেগনেন্সিতে এই ট্যাবলেট খেতে হয়, এবং তার একটা নির্দিষ্ট ডোজ আছে, সেটা হচ্ছে আয়রন ট্যাবলেট হচ্ছে 60 mg এবং ফলিক অ্যাসিড তার মধ্যে থাকবে 500 mcg। এবং এইটা লাল রঙের একটা দেখতে ট্যাবলেট হয়, যেটা সরকার থেকেই, গভর্নমেন্ট থেকে দেওয়া হয়ে থাকে। এই ট্যাবলেটটা খাওয়া কতটা গুরুত্বপূর্ণ এখন সেটা বলবো। এই মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের গঠন ঠিকঠাকভাবে বা পুরোপুরি কমপ্লিট হয় না। এই যদি আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট মায়েরা না খায়, যদি তার ঘাটতি থাকে, তার জন্য বাচ্চা যদি জন্মায় তার স্পাইনা বিফিডা বা মেনিঙ্গোমায়োসিল হয়, যেটা হচ্ছে ছবিতে দেখানো হচ্ছে। এরকম দেখতে একটা ঘটনা ঘটে, যেটা এখন প্রচুর আমাদের হসপিটালেও দেখেছি, প্রচুর বাচ্চা এখন এই নিয়ে জন্মাচ্ছে। যেটা বিশেষ করে গ্রামের দিকের মহিলারা, যারা জানে না, যারা বাড়িতে ডেলিভারি করায়। সব থেকে অবাকজনক বিষয় হচ্ছে, সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এখনকার দিনেও মায়েরা যারা সরকারি গভর্নমেন্ট হসপিটালে ডেলিভারি করাচ্ছেন, তারাও ইচ্ছা খুশি মতন, মনে হচ্ছে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাচ্ছে না। তারা ভাবছে কি হয়ে যাবে, একটা সামান্য আয়রন ট্যাবলেটই তো, এটার কি হতে পারে। এটা আপনার বাচ্চার জন্মগত ত্রুটি করতে পারে, যার জন্য আপনার বাচ্চা মারা যেতে পারে। এই যে মেনিঙ্গোমায়োসিল বা স্পাইনা বিফিডা যেটা হয়, সেটা শুধুমাত্র আয়রন ফলিক অ্যাসিডের ঘাটতির জন্য হয়। তাই প্রত্যেকটা মহিলাকে, প্রত্যেকটা প্রেগনেন্ট মহিলাকে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট, যেটাকে আইএফএ ট্যাবলেট আমরা লিখে থাকি, সেটা প্রেসক্রাইব করা হয় প্রত্যেককে। এইটা না খেলে, এই ওষুধ না খেলে আপনি মনে করবেন আপনার বাচ্চার 99% চান্স আছে যে আপনার বাচ্চা এই জন্মগত ত্রুটিটা নিয়ে জন্মাবে। এবং এর ফলে এই মেনিঙ্গোমায়োসিলে বাচ্চা কিন্তু মারা যায়। অপারেশন হয় এবং তারপরেও দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চা আলটিমেটলি মারা গেছে। ইনফেকশন থেকে মারা যেতে পারে, বা অপারেশন ফেলিওর, অপারেশন করেও তারপরেও মারা যেতে পারে। তাই এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এইটা আপনার হাতে পুরোটা রয়েছে, যে আপনি আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেটটা খেতে পারেন। যে কোনো রকমের ত্রুটি আপনি আটকাতে পারবেন না, কিন্তু এই যে দুটো ত্রুটির কথা বললাম, যেটা বার্থ ডিফেক্ট, এটা আপনার হাতে পুরোপুরি আছে। এটাতে কারোর কিছু করণীয় নেই, শুধু আপনাকে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেটটা কন্টিনিউ খেয়ে যেতে হবে। এবার নেক্সট যেটা বলবো, সেটা হচ্ছে যে সঠিক সময়ে মাকে টিকা নিতে হবে বা ভ্যাকসিন নিতে হবে। যেমন ধরুন ভিডিআরএল টেস্ট করা, যেমন ধরুন হেপাটাইটিসের ভ্যাকসিন নেওয়া, টিটেনাস ভ্যাকসিন নেওয়া, সব কিছুর একটা নির্দিষ্ট টাইম বলে দেওয়া থাকে সরকার থেকে, মিউনিসিপ্যালিটি থেকে। যে কোনো জায়গায় আপনি প্রেগনেন্ট হলে ডাক্তার দেখালেই সেখানে আপনাকে বলে দেবে সেই টিকাগুলো নির্দিষ্ট সময় নেওয়া। কারণ
এমন কিছু ইনফেকশান আছে যেগুলো যদি সঠিক টাইমে টিকা নেওয়া না হয়, মায়ের যদি কোনোভাবে এই ইনফেকশান হয়, তাহলে কিন্তু মার থেকে পেটের ভিতরে থাকা বাচ্চার এই রোগটা ছড়িয়ে পড়তে পারে, এবং বাচ্চার এই রোগ ছড়ালে তার সারা লাইফ কিন্তু এই রোগ নিয়েই চলতে হবে, বা ইনফেকশান হতে পারে সেখান থেকে। তো এই টিকাগুলো সঠিক সময় নেওয়া। নেক্সট হচ্ছে নিউট্রিশন বা খাওয়া দাওয়া করা, সঠিক বা পর্যাপ্ত খাওয়া দাওয়া করা। কি কি খাবার বারণ আছে প্রেগনেন্সিতে, সেই খাবারগুলো কোনোভাবে না খাওয়া। যেমন এখানে দুটো জিনিস আমি ছোট করে বলে দিই, সেটা হচ্ছে যে পেঁপে, কাঁচা পেঁপে হোক বা পাকা পেঁপে হোক, সেটা কফি, এই জিনিসগুলো কম খাওয়া। এই জিনিসগুলো একদমই না খাওয়া। স্মোকিং, অ্যালকোহল, এগুলো একদম মানে করা যাবে না। তো এগুলো বন্ধ করা, বা সঠিক খাওয়া, নিউট্রিশন বা পুষ্টি দরকার। যদি আপনি অপুষ্টিতে ভোগেন বা মা যদি সঠিক খাওয়া দাওয়া বা সঠিক প্রোটিন শরীরে না ঢোকে, তাহলে বাচ্চার ওজন কম থাকবে, বাচ্চা জন্মের আগে বাচ্চা হয়ে যাবে। যেমন আয়রন, ফলিক অ্যাসিডের ঘাটতি থাকলেও, এখানে আমি একটা বলে দিই, আয়রন ফলিক অ্যাসিডের ঘাটতি থাকলে, আমার ওখানে বলা হয়নি কথাটা, সেখানে কিন্তু বাচ্চার ওজনও কম হতে পারে, বাচ্চা জন্মের সময়ের আগে মানে প্রিটার্ম বাচ্চা হতে পারে। কিন্তু এগুলোতে মানে মৃত্যুর হার নেই, মৃত্যুর ঝুঁকি নেই। মৃত্যুর ঝুঁকি হচ্ছে যে সমস্যাটা নিয়ে আমি আগে আলোচনা করলাম, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। যদি প্রেগনেন্সি আপনার চলে আসে, প্রেগনেন্সি আসার পরে সঠিক সময়ে সঠিক পরীক্ষা নিরীক্ষাগুলো করা। অনেকেই কিন্তু সেটা করেন না। এই পরীক্ষা নিরীক্ষাগুলো যদি করতে পারেন, এক্ষেত্রে কিন্তু অনেক পরীক্ষা আছে যেগুলো বলে দেবে আপনার বাচ্চার জন্মগত ত্রুটি আছে নাকি। যেমন ধরুন ডাউন সিনড্রোম, বা যেটা চলতি কথায় বলে থাকে অ্যাবনর্মাল বেবি, সেইটার জন্য টেস্ট আছে। সঠিক সময় এই টেস্টগুলো করতে হবে। কোয়াড্রুপল টেস্ট আছে, এনটি স্ক্যান আছে, এইচসিজি টেস্ট আছে, পিএপিপি টেস্ট আছে, এগুলো ব্লাড টেস্ট। তো এই টেস্টগুলো করলে নানা রকমের যে বাচ্চার সমস্যা ভিতরে কোনো আছে নাকি, জেনেটিক বা ক্রোমোজোমাল কোনো অ্যাবনর্মালিটি বাচ্চার আছে কি না, সেইগুলো কিন্তু ধরা পড়ে। তো সঠিক সময়ে ইউএসজি, আল্ট্রাসোনোগ্রাফি করা, সঠিক সময়ে ব্লাড টেস্টগুলো করা, কিছু টেস্ট ফার্স্ট ট্রাইমেস্টারের জন্য, কিছু টেস্ট সেকেন্ড ট্রাইমেস্টারের জন্য, এগুলো সঠিক সময়ে করা। এই জিনিসগুলো যদি মেনটেন করা যায়, যেগুলো শুধুমাত্র আপনার হাতে রয়েছে, যেগুলো আপনার হাতে নেই সেগুলো নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে কিছু আলোচনা করিনি। কিন্তু শুধু যেই জিনিসগুলো আপনার হাতে আছে এবং যার জন্য আপনি অনেক কিছু ত্রুটি বা বার্থ ডিফেক্ট নিজে আটকাতে পারেন, বা হয়তো সঠিক সময়ে জানতে পারেন যে খুব সাংঘাতিক বা বড় কিছু সমস্যা রয়েছে, সেটাকে বাচ্চাকে তখন নষ্ট করে দেওয়া, বা সেটা আপনার ডাক্তারবাবু যা ডিসিশন আপনার সাথে আলোচনা করে, সেইগুলো সব কিছু আপনি অ্যাটলিস্ট জানতে পারবেন। আর আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট সঠিক টাইমে খেলে আপনার সেই দুটো যেটা আমি বলেছি, সেই বার্থ ডিফেক্ট হবে না। তাহলে আশা করছি আজকের ভিডিওটা যথেষ্ট ইম্পর্টেন্ট ছিল, এখানেই শেষ করছি।